আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বান্দা-বান্দী হয় এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করে দাও, আমি আল্লাহর ডরাও। ওয়া কুনু মাস-সাদিকিন, আমি আল্লাহর ডরাও, ভয় করো। ওয়া কুনু মাস-সাদিকিন, আর জমিনে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করে চলিয়ে যাও। এই দুনিয়ার জমিনে সত্যবাদী খারাপ তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম নয় আইম্মায়ে কেরাম যারা হক্কানি ওলি আল্লাহ যারা আছেন আকাবিরিনে দ্বীন হল যারা আছেন এরার অনুসরণ অনুকরণ করে চলিয়ে যাও। আল্লাহ তোমার দিন জানের জীবন দুর্বলা বানাই দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বালা বালা মানুষের লগে জমিনও চলাফেরা করতাম। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় সাহাবতে সালে তেরা সালে কুলব, সাহাবতে তালে তেরা তালে কুলব। এই জমিনে যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে বড় মানুষের লগে তোমার হাসর করবা। সাহাবতে তালে তেরা তালে কুলব। আর যদি মানুষ এই জমিনে খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাইবাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের লগে তোমার হাসর করবা। বাইরে জওয়ান এই জমিনে আমরা আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মরা লাগবো নাই। আমার বুজুর্গণ পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা মতভেদ আছে, খেলাপ আছে, কিন্তু এমন একটি যে জিনিসের ব্যাপারে মানুষের কোনো মতভেদ নাই, সেই জিনিসের নাম হইল মত। তার নাম মতের ব্যাপারে কনফিউশন আছে, সন্দেহ আছে নি? কিন্তু আর মানুষের ফরমায় আমরা একদিন মারা যাইব, শিল্পের মানুষের ফরমায় আমরা একদিন দুনিয়া মারা যাইব, ভারতের মানুষের ফরমাইল মারা যাইব, আমেরিকার মানুষের ফরমাইল মারা যাইব, লন্ডনের মানুষের ফরমাইল আমরা একদিন দুনিয়া বিদায় নিব। আরে পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রির মানুষের ফরমাইল আমরা একদিন মারা যাইব। কিন্তু দুঃখ লাগে রে জমিন মানুষ আবার সিরিয়াল আছে, কিন্তু মারা যাওয়ার কোন সিরিয়াল জমিন নাই। আসেনি বাবা জমিন আছে, সন্তান মারা যায় জানি, মা জমিন আছে, সন্তান জমিন মারা যায়, দাদা জমিন আছে, নাতি মারা যায়। এর কারণে বাইরে জোয়ান এই জমিন তুমি মরণ ডরাও, আল্লাহ দরবারে দোয়া করে যায় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ আমার শাহাদাতি মরণটা দান করিও সরায় ভবানী। কোন মরণ? শাহাদাতের মরণ। শাহাদাতের মরণ চাই, মানবে মার ফেরিয়ে মরণ চাই, মুসিবতের মধ্যে ফেরিয়ে মানুষে মরণ ডাকে, মানুষে ডাকে না নেই কোন সময় অভাব ভরিয়া মানুষে মরণ ডাকে। কোন কারণে আমি জমিনে অভাব মনে গেলাম, আমার পরিবার পরিবর্গ বাচ্চারা জমিনে খাওয়াইতে আমি পারি আর না, বন্দায় নমান করে আল্লাহ দরবারে দোয়া করে আয় আল্লাহ এই জমিন টাকা তলে জমিন তলে যাওয়া আমার জন্য ভালো আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া তোমার আজরাইল দিয়ে আমি এখন মরে যাইতাম। ওলা কই না ইলা হওয়া যাইতেছেন বাইরে জোয়ান ইলা হইয়া না মরণ যদি ভাইতাই চাও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া জমিনে শিখাইছেন, আল্লাহুম্মা আহরিনি মা কানাতিল হায়াতু খায়রালি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রালি
রাসূলুল্লাহ দোয়া করতে আল্লাহ আল্লাহুম্মা আহলনি মা কানাত হায়াতু খায়রাল লি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও ইজা কানাতুল ওয়াফাত খায়রাল লি আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনি রব্বুল আলামিন আমার ভাগ দিয়া দে ইলা দোয়া করলে কোনো বেড়া নাই একটা মুহূর্ত তো নেভানো চাইতাম কোনটা অ্যাক্সিডেন্ট মৌত তো নেভানো চাইতাম না বাইরে জোয়াল খালি গাড়ি অ্যাক্সিডেন্টের মৌত অ্যাক্সিডেন্টের মরণ নাই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট জমিন আছে না কোন মানুষ মিজোরামের জমিনও যায় বাই অ্যাক্সিডেন্টে বন্ধা জমিনও মারা যায় না মিজোরামের জমিনও মানুষে খাজ খামো যায় বরাক বেলের বহু জোয়ান আমার তো অনেক জোয়ান মিজোরামের জমিনও মারা গেছে নানি কোন সময় খাম খরায় 60 তলা 5 তলা 6 তলা 8 তলা বিল্ডিংয়ের উপরে উঠে কোন সময় রশি ছিঁড়ে বন্ধা মারা যায় কোন সময় গাছ তলে মানুষ সরিয়া মারা যায় না বহু জওয়ান আমরা বিদেশের জমিনে মারা গেছে আফসোস লাগে বাইরে জওয়ান ডর করে আজ আমার মতন বহু জওয়ান আজ জমিনও লাই অন্ধকার খবর আমার লগর আমার ফলার জমানা স্কুল মাদ্রাসা আমার যত বন্ধু ক্লাসমেট আসলা এর মাঝে 3-4 জন আজ জমিনও লাই আখতা যে থিরাই দেয় বড় দুঃখ লাগে আজ আমার লগর ক্লাসমেট মৌলানা ফোন করছেন খুশ হয়েছে কারণ বহুদিন একলগে চলছে আর ক্লাসমেট লগর মানুষ মারা যাওয়ার পরে মানুষের মন দুর্বল হয়ে যায় হয় না আজ তারা জমিনও নাই আল্লাহ আমার লাখান গুনাহগার রে তো জমিনও রাখছে না আবু দোয়া করি আর যে আল্লাহ দীর্ঘদিন আমার হায়াত বরকত বাড়াই দাও কারণ এই জমিন অবু থাকতাম মানুষ মরতে চায় না কিন্তু একদিন এই দুনিয়া তোলে মরা লাগবে দোয়া করিও যে আল্লাহ যখন আমার মৌতটা দিবাই আল্লাহ আমার মরণটা আপনি শাহাদতের মরণ দান করিও হও না সুবহানাল্লাহ শাহাদতের মৌত যদি হয়ে যায় তোমার আর কোনো অসুবিধা হইতো না অ্যাক্সিডেন্টের মধ্যে নেভানো আমার বুজুর্গরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার অ্যাক্সিডেন্টের মরণটা দিও না আপনারা এই ভাই কোন মানুষ মেঘালয় আসলা মাতুন না জি না কম 1-2 জন আমরা বেশিরভাগ রাতাবাড়ি করিমগঞ্জ সাইটের মানুষ বেশি মেঘালয় খালি মেঘালয় যাইতাম মানুষ পয়সা ফাটাই দিতাম কইলাম রে এটা কি লাভ আমার তোরা দেখিয়া একদিন আমি মেঘালয় গেছি কইলাম দেখি মানুষ খালি ঠাল ভরিয়া মারা যায় এমনি মানুষ মারা যায় না একবার দেখা আমি মেঘালয় গেছি যাওয়ার বাদে আমার 2-4 জনে লইয়া গেলাম ও যে কাটিং খাটো নাম কুয়ারিন তলে দিয়ে হামাইন নানি বহু নিচে যাবার বাদে আপনার গুল আছে নানি মাটি করে এর পরে আপনি নিচে দিয়ে হামানি লাগে না আমি যখন নামছি 7-8 সিঁড়ি আমার বাদে বুঝ পাইছি আমার খাফা আরম্ভ হয়েছে তখন আমি আমার লগে যারা আসলা হয়েছি ডর কারণ আমি নিচে গেলে আর উঠিতাম কারণ ডর লাগছে রে ভাই আজ বহু মার খুল খারি করিয়া মায় মেঘালয় জাদুরে দিসলা ঠাল ভরিয়া জাদু মারা গেছেন জাদু আইতা পারছে ইলা আসেন না বহু জওয়ান আজ ঠেঙ্গুয়ার কোনো মানুষে অন্য যত বাপ সকল বাত আছে আপনার জানে কইবনি যে আপনার ছেলেরে আপনি মিজোরাম পাঠাই দেয় মাতো না কইবনি আপনার ছেলেরে বেঙ্গালুর দিতে জানে মানবেন না সন্তানে বহু কলে কৌশলে বলে মারে বাবারে বুঝায় এর বাদেও মা বাবা রাজি না কারণ কিতা বলে সারা দিন আমার ছেলে বাড়ির থাকুক শিলচর টুকটুকি লইয়া গাড়ি চালাইয়া বিকালে রাত 8টার ভিতরে 9টার ভিতরে আমি মার সামনে আইব বাবার সামনে আইব মা বাবার মায়া বাইরে জোয়ান এত মায়া মা বাবার আওলাদের লগে এত মায়া সন্তান যদি আইতে দেরি হয় মা ঘুমাইতা না
বাবা ঘুমাইতা না, কারণ কিতা বলে আমার জাদু এখন পর্যন্ত হয় না। কি হইল? আল্লাহ মনে আমার জাদু কোন মুসিবত পড়ে গেছে। বাইরে জোয়ান অনেক জোয়ান বিদেশের জমিনে যায়, হায়দ্রাবাদের জমিনে গিয়ে সন্তান মারা যায়। মারা যায় না, মা বাবা অভাবের পরে দুর্বল হওয়ার পরে জাদুরে মা বাবা বাড়িতে বারো করিয়া দে। আমি বহু জায়গার মধ্যে গেলাম, সন্তান বিদেশ যখন যায় আমার এলাকার মাঝে মানুষে হেরে হেরে দাওয়াত দেয়, দোয়া করিয়া যখন জাদু বাড়ি হইয়া যায়, বাবা লগে আইন বেশিরভাগ শিলচর কুম্ভি গ্রামিয়ার ফটো, মা হল সময় লগে আইন না। জাদু যখন বাড়িতে বাইরে গাড়ি যখন জাদু মনে উঠে যায়, তখন মায়ে জাদুর একটা করে দরিয়া মায়ে জমিন চুমা যায়। আর আল্লাহ আমি মা বাবুর কারণে আমার বউ খালি করিয়া দিয়ার, আমার জাদুর হাওলা করিয়া দিলাম, হেফাজত করলাম। ইতিহাসের মধ্যে আছে বহু জোয়ান বিদেশের জমিনে মারা গেছে। অনেক বাড়িতে আল্লাহর হুকুম হয়েছে কাফন বন্দি লাশ বাড়িতে আইছে, অনেক জোয়ানের লাশ বাড়িতে আইছে না, আমাদের জমিন অনেক জোয়ান হয়তো আমাদের জমিন সেই জায়গার মধ্যে দাফন হয়েছে। মায়ে বরাক বেলিং জমিতে যতদিন মা বাসে ততদিন মায়ে যাদের কথা জমিন গুলা সম্ভব হয় না। মায়ের নামাজ পড়িয়া দোয়া করো, আল্লাহ আমার যাতে আমার খাওয়াইবার জন্য বেঙ্গালুরুর জমিন গেছিল, খাবার যাতে কেলরিয়া মেঘালয় খয়নার যাতে আমার খাবারের জন্য যাতে বসল। আমি মার সামনে আমার যাতে ঘুরিয়ে আইছে, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার যাদের একটা মনে হেফাজত করলাম। বাইরে জোয়ান এই জমিন আল্লাহর ইবাদত করো, এই জমিন আল্লাহর গুনাহ করিয়া যাও। মানুষ যখন মারা যায় তোমার মতন বহু জোয়ান চন্দিয়ার কবরস্থান আসলে চললেন, তোমার লোকের আনন্দঘর কবর আল্লাহ কোন সময় জানে না। আমার বন্দার জীবন শেষ হইয়াছে রে, আমার বন্দার জীবনটা তুমি হরণ করে লইয়া। বাইরে জোয়ান সামনে একটা রাইতে সবে বরাবর আমার বিষয় হইল যুব সমাজের দায়িত্ব কর্তব্য সুন্নতের পাবন্দি জমিনে চলতায়। ও জোয়ান ভাই, ফেব্রুয়ারি মাসের 25 তারিখের জেরায় এই রাইতের নাম হইল সবে বরাবর। কোন রায়? সবে বরাত। এই সবে বরাত বাজে কাল্লায় ভাস করিলাই সর্বরাত্র নে আর সবে বরাতর আগে যত মানুষ মারা যাইবা সারা লিস্ট নিয়া আল্লাহ মালাকুল মউত আজরাইলের হাতে দিয়া দেন। এর কারণে জোয়ান ভাই তোর কাছে আমার বিনম্র অনুরোধ, এই রাইখান মোবাইলের দ্বারা না গিয়া উজু পড়িয়া আল্লাহর ঘরে যাও, নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, আর আল্লাহর কাছে খান্দ। বাইরে আগামী শবে বরাতের ভিতরে যদি তোমার হায়াত কমে যায়, এই শবে বরাতের রাত দোয়া করো, আল্লাহ তোমার হায়াত বাড়াই দেয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামের বরবা এক শবে বরাতে আর শবে বরাতের ভিতরে মানুষ মারা যাইবা, এরার লিস্ট আল্লাহ আজরাইলের হাওলা করে দিয়ে তুমি কোন মুসিবত ফলবাই, অভাব ফলবাই না কিলা ফলবাই, ও রাত তুমি খান্দ। ও বাইরে জল এ খরাজ তুমি জমিলো আরামের জন্য হারাম হইলা আল্লাহ এক বছরের বাজে আল্লাহ ভালো বানাইবা। দুঃখ লাগে বাইরে জল
সবে বরাতের আল্লাহর কাছে দোয়া করিও। আরশে আজিমের কাছে, আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে লাফাতা আছে রে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা, সারার নামে নামে সেই বড়ই গাছে একটা পাতা আছে। এক পাতা আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, এক পাতা আমার সভাপতি সাহেবের নাম, আপনার নাম লেখা আছে। এই বড়ই গাছে এই পাতা আছে, আছে না? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম ফরমায় শবে বরাতের রাত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে জানু ফাড়িয়া বয়াত। এক শবে বরাত আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা আল্লাহর হুকুম হইব বড়ই গাছটানে পাতাটা এমনিতে পড়ব আইব খানো বলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কুসু, হযরত আজরাইল আলাইহিস সালামের কুসু আইব। আজরাইল আলাইহিস সালামে বড়ই পাতাদের মধ্যে লইবা, লইয়া দেখবা রামনগর আব্দুল করিম সাহেবের ছেলে ইসলাম উদ্দিন মারা যাইব, ডায়েরি এন্ট্রি করে লইবা। এর কারণে বাইরে জোয়ান এই সবে বরাতের যত বড় এত বেশি খাদ্য আল্লাহর কাছে দোয়া করিয়া, আল্লাহ যদি আমার জীবনের হায়াত কমিয়া যায় এই সবে বরাতের দোয়া করিয়া তোমার আখেরি জবানের নবীর উসিলা আল্লাহ আমার হায়াত আপনি বাড়াই দে। বান্দা দোয়া করবাই যদি তোমার হায়াত কমিয়ে যায় আল্লাহ সবে বরাতের তোর উসিলায় বাড়াই দিবা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি আবার জোয়ান ভাই এই জমিনে জীবনে বহু ধরনের গুনাহ কাম করছি, আল্লাহর কাছে দোয়া করিয়া যায় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জীবনের মাঝে যত ভুল হয়ে গেছে তাম জীবনের গুনাহ আপনি মওলায় মাফ করিয়া দে। আল্লাহ দরবারে তওবা করিয়া আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বিশ্বাসী বান্দা বান্দিরা এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করে দাও, তুবু ইলাল্লাহি সরল মনে আমি আল্লাহর দরবারে তওবা করে দাও, তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত খালিস নিয়তে এই জমিনে তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তওবা করিনি আচ্ছা তওবা করে যাবে ভাই, অতিরিক্ত নামাজ পড়ার পরে পরে তওবা করিও। আর যদি সম্ভব না হয় যে কোনো সময় জমিনে তওবা করি, আল্লাহ তওবাকারীরা জমিনে বড় পছন্দ করে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে একবার না দুইবার নাই রোজানা আল্লাহর দরবারে 100 বার তওবা করতে হয় না। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। নবীজি এই জমিনে রোজানা 100 বার তওবা করতে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত নানি আমরা বন্দায় পাহাড়ের মতন গুনাহ করবা, গুনাহ করার পরে বলবো শুধু যদি বন্দায় গুনাহ করে নাই আল্লাহ দরবারে যদি তওবা করে নাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ কিতাবের মধ্যে আনেন আগের জমানায় এক ব্যক্তি আসলো ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বান্দার জীবনে করছে না ইলা কোনো গুনাহ নাই, সারা গুনাহ বান্দার জমিনে করে লাইছে, তার জীবনের মাঝে একটা নেকি পর্যন্ত তার নাই। কত ইন্টারন্যাশনাল মানুষ দ্বারা ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ ছাড়িয়া দিছেন। তবে ও ব্যক্তি আসলো এক গুনাহ করতো, সকালে বার হইতো আর বিকালে আইতো, আইয়া তার একটা ডায়েরি আসলো,
বিকালে আওয়ার পরে ডায়েরিত লিখিত যে আজ সকালে আমি রামনগর কিতা করলাম, ফেসাদার কিতা করলাম, শালচাবলা কিতা করলাম, টাউনও কিতা করলাম, যে গুনাহ যে টাইমে যে মুহূর্তে করছে আইয়া তার ডায়েরি এন্ট্রি করিত। বুঝরা গুনাহ করলে হলো মানুষে গুনাহ করলে ইয়া কই বলে যে আমি গুনাহ করছি, বিলকুল না। বন্দায় তার ডায়েরি এন্ট্রি করে, জওয়ান ভাই জওয়ান খেয়াল করো, পাহাড়ের মতন যদি গুনাহ হইলাও আর খালিস নিয়তে তওবা করবা, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমন বান্দা নেকি নাই তার, এত বড় না ফরমান তার মাস না জমিন মায় বুঝাইতা বাবারে একদিন তুমি দুনিয়া ছাড়িয়া যাইবা, বিদায় নিবা, তোমারে আল্লাহ আযাব দিবা, কবরে দুজখের আগুন জ্বালিবা, আমি মায় হইয়া তোমার লাগি দোয়া করব আর তুমি এই জিনিসটা ছাড়ি দাও। উম্মতে মুহাম্মাদির আল্লাহ এত মায়া করছেন, আল্লাহ কোরআন শরীফে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনও আমার মায়ার বান্দা বান্দি যারা আছেন তাদের জানাই দাও, যারা জমিনও ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খামের মধ্যে লিপ্ত রয়েছেন, তারা জমিনও জিনার খাম করিয়া গুনার খাম করিয়া তাদের নফসের উপরে জমিনও বাড়াবাড়ি করে লাইছেন। ও নবী তুমি তাদের জানাইবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দীরে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দীর জীবন আমার বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তাদের নফসের উপর বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এর কারণে বাড়িতে তোমাদের দেখল এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি আমরা করতাম। আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করিয়া যাও। ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি ওয়া বিজিল কুরবা,
তোমার করিবি রিশতেদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন সুব্যবহার করিয়া যাও ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর যখন জমিন এতিম মিসকিন জমিন হইবা এই এতিম মিসকিনের লোকে ভালো ব্যবহার করিলাও আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মত এই দুনিয়ার জমিন ও সবচেয়ে উত্তম ঘর যে ঘরের মধ্যে এতিম হল আছে এতিমের লোকে সুব্যবহার করা হয় এই ঘরের উত্তম এই দুনিয়ার জমিন ও ঘরের সবচাইতে বাজে ঘর যে ঘরে এতিম হল আছে কিন্তু এতিমের লোকে মানুষ সুন্দর হাতের নিচে যে পরিমাণ মহামারিবে এক একটা লোকের কারণে আল্লাহ এক একটা লেগে দান করবা পাওনা সুবহানাল্লাহ আমার জোয়ান ভাইয়া এই জমিন যখন করে এতিম ভাই ভাই এতিমের জমিন মায়া করিও আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মত আমার মত এতিম জমিন আর ফেরতিলা না জমিন এতিমের মায়া করিও মিসকিনের মায়া করিও এতিম মিসকিনে তোমার জন্য দোয়া করবা আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা সুবহানাল্লাহ কোন পরিবারের মধ্যে ভাই মারা যায় না নি এক পরিবারও বাড়ি জমিন নাই বাইরে জমিন আছে তোমার দায়িত্ব হইলে গুণ তোমার জন্য এতিম তুমি যখন বাজারে যাইবাই বাজার তুমি বিস্কুট আনবাই আপেল আনবাই আনিয়া বাইরে ওলাদের ভিতর বাবা জমিন নাই বাইরে যখন বাবা জমিন করে মারা যায় ঈদের দিন যখন আয় দাদায় জমিন খবর আনিয়া দেন দেন নানি চাচায় খবর আনিয়া দেন দাদায় দেন নানাই দেন নানিয়ে দেন মামায় দেন এর হলেও বাচ্চায় জমিন ঈদের দিন খবর হাত লয় খবর বাসায় আর জমিনও খান্দে আল্লাহ যদি আমার বাবা জমিনের আমার বাবায় সুন্দর খবর আনিয়া দিলাম বড় দুঃখ লাগছে রে ভাই ও কয়েকদিন আগে আমি বাঙ্গার ঘর ওয়াজ গেলাম আমি এতিমের ওয়াজ করলাম হঠাৎ দেখি এতনের সময় লো সহিব একজন বাচ্চা 100 টাকা যাব আসলো আমার কাছে গিয়া হইল আমি 100 টাকা দিলাম আমার বাবার জন্য সামান্য দোয়া করিও হইলাম মনারে তোমার বাবা জমিন বেমার নেই বলে হুজুর আই 3 মাস হইছে আমার বাবা জমিন নাই আমি হইলাম জমিন বাইরে যাই যখন বলিল তুমি ভাইবা এতিমের লগে বালা ব্যবহার করিও এতিম যদি খুশ হয়ে যায় নবীজি খুশ হইবা আর যদি নবীজি খুশ হয়ে যায় আল্লাহ খুশ হইবা উপস্থিত হাজিরিনটা নিয়ম নাই অতিথি থইয়া আমি লম্বা সময় আলোচনা করছি আল্লাহ যদি বাঁচাই না আগামী বছর আবার পরে লম্বা সময় আলোচনা করবো আমার মাথার মধ্যে বাসার মধ্যে যদি কষ্ট হয় না আল্লাহ মাফ দিবা আমার লোক দোয়া করবেন।